দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা শাহাদাত শিশিরের কাছে। ভাইয়া, আপনি তো একজন অভিনেতা, সকালটা কিভাবে শুরু করেন সাধারণত? আমি সকালটা শুরু করি ঘুম থেকে ওঠার পর আমি আমার কিছু গলার আমাদের স্বরের চর্চা এবং কিছু শারীরিক চর্চার মাধ্যমে আমি আমার সকালটা শুরু করি। বাহ, দারুণ তো। মানে যেদিন কাজ থাকে না সেদিন, আর যেদিন কাজ থাকে সেদিন তো কাজ যেদিন থাকে সেদিনও মানে নামাজ পড়ার পর আমি চেষ্টা করি ফজরের নামাজটা পড়ার জন্য। নামাজ পড়ার পর অনেকটা সময় থাকে আমার, সো ওই টাইমটা আমি রেগুলার এই চর্চাটা চেষ্টা করি করার জন্য। কারণ এই চর্চাটা আপনি কতদিন ধরে করছেন? যেদিন থেকে আমি ডিসিশন নিয়েছি যে আমি একজন অভিনেতা হব সেদিন থেকে আসলে। দারুণ। কারণ আমার আসলে জার্নিটা একটু অন্যরকম। আমার প্রথমে জার্নিটা অভিনেতার ছিল না, তো এটা অনেক বড় গল্প। আমার শুরুটা যে থিয়েটার কলেজ লাইফ থেকে শুরু তখন থেকে থিয়েটার চর্চা। তখন আমরা যখন থিয়েটার করছি ওই সময়টা মানে অন্যরকম সময় ছিল, যে মিডিয়াতে অভিনয় করব এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না। ওই বিকেলটা ভালো লাগতো, অনেক বড় ভাই বড় বোন ছোট ভাইরা ছিল, সবার সাথে একটা সুন্দর বিকেল কাটাইতাম। তো না গেলে খুব খারাপ লাগতো। মানে মঞ্চের সাথে কাজ করা এটা আসলে একটা আত্মিক যোগাযোগের ব্যাপার এবং এটা নিখাদ একটা আনন্দের ব্যাপার ছিল। তো তারপর অভিনেতা হব বা এরকম কোনো কিছু এরকম কোনো স্বপ্ন কখনো ছিল না। তো থিয়েটারে আসার পরে আস্তে আস্তে আমার থিয়েটারের বিভিন্ন কোরিওগ্রাফির প্রতি আমার ইন্টারেস্টটা বাড়ে, যার জন্য পরে আমি নাচের সাথে ইনভলভ হয়ে যাই। তারপর একটা লম্বা জার্নি, আমার প্রায় 8-10 বছরের জার্নি নাচের। তো নাচ করতে করতে একসময় মনে হয়েছে যে না, এখন আর একটু অভিনয় করা উচিত, কারণ ওটা আমার ব্যাকগ্রাউন্ড। সো মানে বিভিন্ন অঙ্গনে কাজ করা হয়েছে আপনার, এবং সেই অভিজ্ঞতাগুলো আমার কাছে মনে হয় এখন যখন অভিনয় করতে যান সেই অভিজ্ঞতাগুলো কিন্তু কাজে লাগে অবশ্যই। এখন আসলে সম্প্রতি কি কি কাজ করা হচ্ছে, একদম নতুন কাজ? শাহরিয়ার পলকের একটা ওয়েব ফিল্ম আছে, বকুলের বুকে রক্ত করবি। এটা আমার খুব পছন্দের একটা কাজ। সিনেমা আছে দুটো, নাদান ফরহাদ হোসেনের, আর একটা রাশিদ পলাশের রংবাজার। আচ্ছা, এই দুটা একটু শুনি না, একটু বিস্তারিত ছোট ছোট করে শুনি যে আসলে কাজগুলো কেমন, কিভাবে আপনি ইনভলভ হলেন, চরিত্রগুলো কেমন। এর আগে আমি একটু আমার পেছনের গল্প বলতে চাই। যে আমি আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে রসায়ন বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেছি। তো ফ্যামিলি সবার ইচ্ছা ছিল যে অনার্স মাস্টার শেষ করার পরে জবে ঢোকা, কারণ কেমিস্ট্রির একটু অন্যরকম চোখে দেখে সবাই। আমার ইচ্ছা ছিল যে আমি অন্য কিছু করব। তো যেহেতু তখন থেকে আমি নাচের সাথে একটু সম্পর্ক, আমি অনেক জায়গায় নাচ শিখেছি, ঢাকায় বুলবুল ললিতকলা একাডেমি, বাফা মিরপুর শাখায় আমি ক্লাসিক্যাল শিখেছি। আমার মডার্ন নাচ শিখেছি আমি রুহান মাহমুদ, হৃদি শেখ, তারপর এবং দেশের বাইরের অনেক টিচারের কাছে শিখেছি। এবং শেষ মুহূর্তে এসে আমি আসলে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ শুরু করি। সাকিব ভাই, সিয়াম ভাই, বুবলি আপু, মাহি আপু, সবার সাথে মানে বিভিন্ন সিনেমাতে বেসিক্যালি যে যৌথ প্রযোজনার যে সিনেমাগুলো ছিল, ইন্ডিয়ান কোরিওগ্রাফাররা যখন বাংলাদেশে এসে কাজ শুরু করে তাদের সাথে আমার আসলে কাজ করা শুরু হয়। তো আমি যখন সাকিব ভাইয়ের সাথে নাচ করতাম তখন দেখতাম যে সাকিব ভাই কীভাবে অভিনয় করে। তো তখন আসলে আমার ফিল করে যে আমি আসলে তো অভিনেতা, আমার আসলে অভিনয় করা উচিত। তারপর আসলে এক সময় ডিসিশন নিলাম যে না, আমি আসলে অভিনয়টা করতে চাই। তারপর আমি একদম টোটালি নাচ অফ করে দিয়ে আবার থিয়েটারে যাই। থিয়েটারে যাওয়ার পরে আবার 1.5 বছর আমি টানা একটা প্রোডাকশন শেষ করার পরে তখন আমার মানে ভেতরে আত্মবিশ্বাস তৈরি হয় যে না, আমি এখন অভিনয়টা করতে পারবো। তখন আমি আসলে রান করি। সো এটা খুব বেশি দিন না, খুব অল্প সময়ের জার্নি আমার। সো আমি খুব লাকি যে এত অল্প সময়ে আমি অনেক মানে দারুণ দারুণ ডিরেক্টরদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। তো আমার শুরুতে আমার প্রথম ক্যামিও ছিল, একটা ছোট্ট ক্যারেক্টার ছিল রায়হান রাফির দামাল সিনেমাতে, সেটা একদমই প্রথম। তো প্রথম সিনেমায় রায়হান রাফির সাথে কাজ করা এটা খুবই মানে আমার কাছে সৌভাগ্যের বিষয় ছিল। প্রথম ফিকশন ছিল তানিম রহমান অংশু ভাইয়ের। তারপর আমার প্রথম ওয়েব সিরিজ কারাগার, যেটা আমার মানে লাইফ একটা টার্নিং পয়েন্ট। তো কারাগারে অভিনয়টা এটা হঠাৎ করেই, কিন্তু আমি ভাবিনি যে কখনো প্রথম আমার ওয়েব সিরিজ হইচয়ে কাজ করবে। এবং কারাগার রিলিজ হওয়ার পরে সবাই, আমার ক্যারেক্টার যদিও
স্ক্রিন টাইম খুব একটা বেশি ছিল না, কিন্তু ক্যারেক্টারটা মানুষের এত ভালো লাগছে, মানে সবাই অ্যাপ্রিসিয়েট করা শুরু করছে যে না এটা খুব দারুণ ছিল। এখনও শুনি, এখন তো অনেক কাজ করি, কিন্তু তবুও বলে যে না কারাগারের ক্যারেক্টারটা, মুবারক ক্যারেক্টারটা খুব ভালো ছিল। তো এরপর ধীরে ধীরে আসলে আরও নতুন নতুন ডিরেক্টরদের সাথে কাজ করা শুরু করি। তো আমি খুব লাকি এই জন্য যে আমার অ্যাচিভমেন্ট এটা, আমি খুবই দারুণ দারুণ কিছু মানুষদের সাথে কাজ করার আমার সুযোগ হয়েছে। এর মধ্যে যদি বলি আমার লাস্ট হইচয়ে আশফাক নিপুণ ভাইয়ের সাথে জিম্মি, তো এটা খুবই দারুণ আমার জন্য একটা দারুণ এক্সপিরিয়েন্স, মানে এমন এক্সপিরিয়েন্সের জন্য আসলে অপেক্ষা করা যায় আসলে। সো এর জন্য আমি একটু অপেক্ষা করি, ভালো কিছুর জন্য অপেক্ষা করি, এর জন্য আমার কাজের সংখ্যা খুবই কম। ওটিটি বেসড কাজগুলো একটু বেশি করে থাকেন বা সিনেমা করছেন, এটার কারণটা কি? কারণ টেলিভিশন নাটকে আমরা আপনাকে দেখি না, এই যে টেলিভিশন নাটক অ্যাভয়েড করে যাওয়া, এটার পেছনে আসলে কোনো কারণ আছে কিনা? কিছু কারণ আছে, যেটা হচ্ছে আমাদের দেশের এখন যে নাটকের যে ধারা, যে প্যাটার্নে আমাদের নাটকগুলো হচ্ছে, সেখানে আসলে নায়ক এবং নায়িকার চরিত্রের যে ব্যাপ্তি সেটা অনেক বেশি, ক্যারেক্টার আর্টিস্টদের ব্যাপ্তিটা খুবই কম। আচ্ছা, আমার কাছে মনে হয় যে আমার আরও স্পেস দরকার অভিনয়ের জন্য, আর একটু সময় দরকার, প্রিপারেশনের সময় দরকার, যেহেতু নাটকের বাজেট বা ওটিটির কাজের বাজেটের মধ্যে অনেক পার্থক্য আছে। তো এর জন্য আমার কাছে মনে হয় যে আমি ক্যারেক্টার যদি আমার ভালো লাগে, সেটা যত ছোটই হোক আমি যে কোনো প্ল্যাটফর্মে করতে রাজি আছি, সেটা নাটক কিংবা ওটিটি কিংবা সেটা বিজ্ঞাপন বা যাই হোক না কেন। তো ওই দিক থেকে আমি আসলে আলাদা করে দেখি না। আপনার এই যে লুকসটা, মানে সেই লুকসের সাথে এমন কোনো চরিত্র যায় যে চরিত্র মানে আপনাকে নিয়ে ভাবছে কোনো ডিরেক্টর, মানে এরকম হয়েছে কিনা, মানে একদম প্রোটাগনিস্ট ক্যারেক্টারে কাজ করা? না, এখনো সেটা হয়নি, কিন্তু হচ্ছে আগামী বছর 2টা সিনেমা করার কথা আমার প্রাথমিকভাবে আলোচনা হচ্ছে। তো আল্লাহ চাইলে হয়তো সামনে 2টা সিনেমা। যখন কোনো প্রজেক্টে কাজ করতে যান, মানে প্রত্যেকটা আর্টিস্টেরও তো একটা থাকে না, স্ট্রেংথ থাকে, উইকনেস থাকে, মানে কোনগুলোকে আপনার খুব বেশি চ্যালেঞ্জ বলে মনে হয় কাজ করবার ক্ষেত্রে? আমার হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারই চ্যালেঞ্জিং মনে হয়। একটা চরিত্র হয়ে ওঠার জন্য অবশ্যই সময়, বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং সবই দরকার। একটা আমার কাছে মনে হয় অভিনয়টা, আমি খুবই ছোট মানুষ, আমার শিক্ষা খুবই কম অভিনয়ের ব্যাপারে, তবু আমি যেটা অনুভব করি, আমি যেটা ফিল করি, আমি যেটা ধারণ করি সেটা আমি বলি। আমার কাছে মনে হয় যে অভিনয়টা আসলে একটা সম্পর্ক, একটা ডিরেক্টরের সাথে একটা আর্টিস্টের কী সম্পর্ক, একটা আর্টিস্টের সাথে একটা যে ডিওপি আছে ওনার সাথে আর্টিস্টের যে সম্পর্ক, মানে সেটা ক্যামেরার সাথে আর্টিস্টের কী সম্পর্ক, প্রোডাকশনের যে লোকজন আছে তাদের সাথে আর্টিস্টের কী সম্পর্ক, সবটা মিলিয়েই হচ্ছে অভিনয়। এবং টোটালটা এটা বোঝা যায় যে স্ক্রিনে যে এখানে কোনো কমতি আছে কিনা। আচ্ছা, সো আমি চেষ্টা করি সবসময় এই জিনিসগুলো, যে আসলে পুরো সেটটাকেই হচ্ছে একটা জীবন্ত করে তোলা যায় কিভাবে, তাহলেই মনে হয় ক্যারেক্টারটা জীবন্ত হয়ে ওঠে। আপনি কত সাল থেকে থিয়েটার করা শুরু করেছেন? আমার থিয়েটার যাত্রা হচ্ছে 2008 সাল থেকে। 2008 সাল থেকে, মানে যে সময়টা আপনি থিয়েটার শুরু করেছেন সেই সময়টাতে বাবা মা কি বলছিলেন, মানে পরিবারের মানুষদের সহযোগিতা বা আন্তরিকতা জায়গাটা ছিল কিনা? না, পরিবার কোনোভাবেই চায়নি আমি অভিনয় করি, কিন্তু একটু বলা চলে যে আমি যখন ছোট আমাদের গ্রামে আমি দেখেছি যে আমার বাবা কাকা ওনারা অভিনয় করতেছে। আচ্ছা, তখন গ্রামে হচ্ছে নাটক হতো, পাড়া মহল্লায় এক এক গ্রুপে হচ্ছে তারা নাটকের আয়োজন করত এবং সবাই অনেক উৎসাহ নিয়ে নাটক দেখতো। কিন্তু কিছুদিন পরেই জানি না কি জন্য এই পরিবেশে ভারসাম্যটা নষ্ট হয়ে যায় এবং সবার মধ্যে সেটা অন্য ধরনের একটা অস্থিরতা কাজ করে যে এসব ঠিক না, বা এখনো হয়তো বলে গ্রামের মধ্যে যে নাটক করতে গেলে না এগুলা ঠিক নেই, এগুলা খুব বাজে জিনিস। আচ্ছা, তো ওই ঐতিহ্যটা আমি দেখেছি। তো ওই সময় থেকে আসলে আমার মনের ভেতরে ওই বীজটা বপন হয়ে গেছে, মনে যে আমি অভিনয় করব। এখন কি বলে, মানে এখন তো মোটামুটি অনেকেই আপনাকে হয়তো চিনছে বা জানছে, এখনো কি সেই একই রকম ভাবনা কাজ করে? হ্যাঁ, আমার পরিবার রাজি না, ভালো চোখে দেখে না আমার অভিনয়। কিন্তু আপনি তো পরিবারের সাথে থাকছেন, হ্যাঁ, ময়মনসিংহেই থাকছেন এবং সেখান থেকেই কাজগুলো করছেন, মানে সেটা আসলে সম্ভব হচ্ছে কিভাবে? আমার যে ছোট কাকি, আমি ওনাকে ছোট মা বলি, তো আমার সবচেয়ে বড় ইন্সপিরেশনের জায়গা হচ্ছে উনি সবসময় আমাকে সাপোর্ট করেন যে না তুই কর। আচ্ছা,
এবং উনি যত প্রকারের হেল্প দরকার উনি আমাকে হেল্প করে। সো আমার এই একটা জায়গা আছে যে কেউ না করলেও একজন হয়তো আমার সাপোর্ট করতেছে, যে এটা আমার একটা বড় পাওয়া আসলে। উনি আসলে ওই সাপোর্টটা না দিলে হয়তো আমি এত দূর আসতে পারতাম না। এখন তো কোথাও গেলে মানে আপনার কাজগুলো দেখে মানুষ অনেকটাই হয়তো আপনাকে চিনতে পারে, ছবি তুলতে চায়, এই বিষয়টা আসলে কতটুকু উপভোগ করেন আপনি? আমি খুব আনইজি ফিল করি, কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে আমি ওরকম কোনো কিছু করতে পারি না এখনো। কিন্তু পরিচিতিটা তো এসেছে, ফেসটা তো পরিচিত সেটা আপনার। আমার কাছে মনে হয় সেটা দর্শক মানুষের ভালোবাসা আসলে, এটা আমি প্রচুর পেয়েছি এবং এখনো পাই। মানুষ প্রচন্ড রকমের ভালোবাসে, কারণ মানুষ চিনছে জানছে, এটা কিন্তু তারকা খ্যাতির একটা অন্যতম ধাপ, তাই না? সেটা আমি ওইভাবে কোনো সময় দেখি না। কারণ হচ্ছে মানুষ আসলে ভালোবাসে মানে এত সহজ সরল তাদের চিন্তা ভাবনা, মানে সেটা আসলে আমি ওইভাবে কোনো সময় দেখি না। কারণ হচ্ছে আমার কাছে মনে হয় একদমই খুব কাছের মানুষ তারা আমার। আচ্ছা, আপনি এখন পর্যন্ত তো অনেক নন্দিত নির্মাতা যাদের সাথে আপনি কাজ করেছেন, আশফাক নিপুণ বলি, রায়হান রাফি বলি, আর অনেকের সাথে কাজ করা হয়েছে, মানে সব থেকে চমৎকার অভিজ্ঞতা যদি বলি, মানে কোন টিমের সাথে ছিল? আসলে সবার মানে এক একজন ডিরেক্টরের স্টাইল এক এক রকম থাকে, এটা আলাদা করে বলাটা খুব মুশকিল, খুবই মুশকিল। তবে কয়েকজন আছে যাদের নাম না বললেই নয়, বা আমার সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে নুহাস ভাইয়ের সাথে কাজ করতে। আচ্ছা, সেটা কেন? সেটা জানি না, আমার কারণ হচ্ছে শুরুতেই হচ্ছে আমার অভিনয় জীবন শুরুই হচ্ছে নুহাস ভাইয়ের হাত ধরে অনেকটা। আমার শুরুর দিকে হচ্ছে ওনার সাথে আমি কয়েকটা বিজ্ঞাপনে কাজ করি, তো যার জন্য ওনার সাথে আমার বোঝাপড়াটা খুবই কাছের। আর এমনিতে সামনে দিনগুলোতে কি পরিকল্পনা আছে? আপনি বলছিলেন যে বেশ কিছু চলচ্চিত্র মুক্তি পাবে হয়তো আগামী বছরে, আর ওয়েব কন্টেন্টেও তো কাজ করছেন। সবকিছু মিলিয়ে যে একটা নিজের ক্যারিয়ারটা সাজানো বা গোছানোর জন্য যা যা পরিকল্পনা করা দরকার, সেই পরিকল্পনাগুলোর কথা জানতে চাই। সেভাবে আমি কোনো পরিকল্পনা করতেছি না, আমি আসলে একটু ভাবতেছি যে আসলে আমার ভেতরে কি ধরনের ম্যাচুরিটি আসতেছে, যে যত দিন যাচ্ছে আমার আসলে কি ধরনের ভাবনা ভাবা উচিত। কিন্তু আমি লাকিলি দেখতে পাচ্ছি যে আমার কাজের মধ্যে ভিন্নতা আসছে, আমার অভিনয়ের মধ্যে ভিন্নতা আসছে। আপনি একজন ডিরেক্টরস আর্টিস্ট, আপনার কথা শুনে আমি যতটুকু বুঝেছি, মানে আমার আসলে মনে হয় না কোনো কিছু করার আছে, মানে একজন ডিরেক্টরই পারে, আমি কি করব? কারণ আমি শাহাদত শিশির, আমার হাসি সেম, আমার তাকানো সেম, আমার লুক সেম। সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে আমার লুক চেঞ্জের জায়গাটা কিন্তু খুবই সীমিত। নাচ নিয়ে কোনো পরিকল্পনা আছে কি? আমার কাছে মনে হয় যে নাচটা হচ্ছে একসময় ধ্যান জ্ঞান সবই ছিল নাচ, তো এখন মনে হয় যে একজন অভিনেতার অনেকগুলো স্কিল থাকা দরকার, সেটার মধ্যে নাচ অন্যতম। এখন আমার কাছে মনে হয় মজার বিষয় বলি, আমার সবচেয়ে বেশি বিজ্ঞাপনের অফার আসে যে জিজ্ঞেস করে যে ভাই আপনি কি ট্রাক চালাইতে পারেন? ট্রাক ড্রাইভারের একটা অনেক বড় অফার আসছে। সো আমার কাছে মনে হয় আমাদের ট্রাকটাও চালানো শেখা উচিত, মার্শাল আর্ট অনেক কিছু শেখা, মানে একজন অভিনেতার সব শেখা উচিত, মানে এমন কিছু নাই পৃথিবীতে যে তার শেখা উচিত না। যে কোনো শিল্পী হয়ে ওঠাটাই একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়, হ্যাঁ, এবং সেই প্রক্রিয়ার রাস্তা দিয়ে আপনি হাঁটছেন। আশা করি আপনার রাস্তাটা বা আপনার পথটা যেন সুন্দর হয়, সহজ হয়। আজকে আমাদের আয়োজনে এসেছেন, এত চমৎকার করে কথাগুলো শেয়ার করলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নোট টাওয়ার, 110 বীরতম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন কার্টুনিস্ট কিন হুবার্ডের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, কিসে সুখ আসে বলা মুশকিল, সম্পদ ও দারিদ্র্য উভয়ে ব্যর্থ হয়েছে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।